হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, যদি আমরা ভগবানের করুণা পেতে চাই তাহলে আমাদেরকে বৈরাগ্য অবলম্বন করতে হবে। অর্থাৎ টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলোর প্রতি আমার কোনো আসক্তি নেই, লোভ নেই। আমি এই সকল মোহ থেকে মুক্ত হয়ে গেছি। যদি সেই জায়গায় পৌঁছতে পারি, ভগবান দুহাত ভরে আমাকে আশীর্বাদ করবে। শাস্ত্রে আছে, মহাপ্রভুর ভক্ত যত বৈরাগ্য প্রধান, যাহা দেখি খুশি হন গৌর ভগবান। মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু তিনি অত্যন্ত প্রীত হন, খুশি হন যখন তার ভক্তদের মধ্যে বৈরাগ্যের সঞ্চার হয়। এখন আমার মধ্যে তো সব রকমের লোভ আছে, আর্থিক কামনা আছে, বাড়ি গাড়ি চাইছি। আমি কিভাবে বৈরাগ্য অবলম্বন করব? উপায়টা কি? উপায় বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 7ম শ্লোকে পরিষ্কার বলা হচ্ছে, বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনয়তি আশু বৈরাগ্যং জ্ঞানং চ যৎ অহৈতুকম। অর্থাৎ যার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেবের প্রতি ভক্তির সঞ্চার হয়েছে, যিনি ভগবানকে ভক্তি করেন, মহামন্ত্র জপ করেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র করা তার মানেই ভক্তি করা। যদি এইটা আমরা করি, জনয়তি আশু বৈরাগ্যং, দ্রুত আমাদের মধ্যে বৈরাগ্যের সঞ্চার হবে। শুধু এখানেই নয়, এর সঙ্গে আবার ফ্রি আছে, বৈরাগ্যের সঙ্গে জ্ঞান ফ্রি। তাহলে ভগবানের ভক্তি করলে, হরিনাম করলে বৈরাগ্য এবং জ্ঞান দুখানাই আমরা পেয়ে যাব ফ্রি গিফট হিসাবে। এবং তাহলে ভগবান আমাদের প্রতি খুব খুশি হবেন, দুহাত ভরে আমাদেরকে আশীর্বাদ করবেন। সুতরাং ভক্তগণ, চিন্তার কোনো কারণ নেই। আলাদা করে বৈরাগ্য আনতে হবে না, আলাদা করে জ্ঞানী হতে হবে না। জ্ঞান বৈরাগ্য আমরা সব পাবো। মন দিয়ে হরিনাম করতে হবে এবং ভগবানের চরণে ভক্তি করতে হবে। হরে কৃষ্ণ।